হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারুক হোসেন। আসছে আগামী মাসে টি-20 ওয়ার্ল্ড কাপ। সেখানে আমাদের বাংলাদেশ দল অংশগ্রহণ করছে। সর্বমোট 20টি দল অংশগ্রহণ করবে। সেখান থেকে প্রত্যেক গ্রুপ থেকে 2টি করে দল পরবর্তী রাউন্ডে যাবে। আজকে আমি কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি এবং বাংলাদেশের কবে কয়টার সময় খেলা সেই বিষয়গুলোই আপনাদের জানানোর চেষ্টা করছি। এবং ABCD 4টি গ্রুপ হয়েছে, সেই গ্রুপগুলিতে কারা কারা আছে সেগুলো জানানোর চেষ্টা করছি। প্রথম আসর দক্ষিণ আফ্রিকায় হয়েছিল টি-20 ওয়ার্ল্ড কাপ এবং প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, তারা পরস্পর দুবার শিরোপা অর্জন করেছে টি-20 ওয়ার্ল্ড কাপ। এবং সর্বোচ্চ চ্যাম্পিয়ন হয়েছে দুটি দেশ যৌথভাবে। সেই দুটি দেশ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ 2বার এবং ইংল্যান্ড 2বার। বর্তমানে চলছে আপনার 9তম আসর। এই 9তম আসরটি হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএতে, আপনারা জানেন। এবং টি-20 ওয়ার্ল্ড কাপে সর্বাধিক রান করেছে ভারতের বিরাট কোহলি। তিনি 1141 রান করেছে, তিনি সর্বোচ্চ রান করেছে। এবং সর্বোচ্চ উইকেট শিকারী আমাদের গর্ব, বাংলাদেশের গর্ব সাকিব আল হাসান, তিনি সর্বাধিক 47টি উইকেট লাভ করেছে টি-20 ওয়ার্ল্ড কাপে। আসুন এবার জানিয়ে দিই আপনাদের এই গ্রুপে কারা কারা আছে। এই গ্রুপে আছে ইন্ডিয়া, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা এবং ইউএসএ। আপনারা জানেন দুই প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, এটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় এবং এই গ্রুপ থেকে আশা করা যায় এই দুটো দলই দ্বিতীয় রাউন্ডে যাবে। অন্যান্য দলগুলো তুলনামূলক এই দুটি দল থেকে একটু দুর্বল। তারপরে বি গ্রুপে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড এবং ওমান। এই গ্রুপ থেকেও বন্ধুরা আপনারা সহজেই বুঝতে পারবেন কোন দুটি দেশ যাবে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কারণ তারা খুবই শক্তিশালী দল। নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান তারা তুলনামূলকভাবে তাদের থেকে একটু দুর্বল দল। আসুন এবার দেখা যাক সি গ্রুপে কে কে আছে। নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি এবং উগান্ডা। এখানেও বোঝা যাচ্ছে কোন দুটি দেশ দ্বিতীয় রাউন্ডে যাবে। নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আমরা এই দুটি দল অপেক্ষাকৃত অনেক শক্তিশালী দল। নিউজিল্যান্ড জানেন 2বার টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়েছে। আফগানিস্তানও মোটামুটি ভালো খেলছে। তারপরে ধরা যায় নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এই দুটি দলই যাওয়ার সম্ভাবনা বেশি দ্বিতীয় রাউন্ডে। এবার আসেন ডি গ্রুপে, সবচেয়ে কঠিন, সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হবে ডি গ্রুপে, যেখানে আমাদের বাংলাদেশ, সাথে আছে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস, নেপাল। এখন যদি এদের বিশ্লেষণ করি দেখা যাবে যে শ্রীলঙ্কা, বাংলাদেশ এরা ভারত পাকিস্তানের মতো চিরপ্রতিদ্বন্দ্বী। জানেন আপনারা গত ওয়ার্ল্ড কাপেও তারপরে প্রতিদ্বন্দ্বী হয়েছে এই দুটি দলের মধ্যে, এবং নিহাদাস ট্রফিতেও প্রতিদ্বন্দ্বী হয়েছে এই দুটি দলের মধ্যে। সেই থেকে বাংলাদেশ, শ্রীলঙ্কা তারা যখনই খেলা হয় তখনই খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়। তারপরে বাংলাদেশের প্রতিপক্ষ আছে সাউথ আফ্রিকা। বন্ধুরা, সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের জিতা খুবই কষ্ট হবে। আমরা আশা করব সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জয়লাভ করুক। টি-20 খেলা যে কোনো দলই জয়লাভ করতে পারে। তারপরে দেখা যায় নেদারল্যান্ডস, বাংলাদেশের গ্রুপে নেদারল্যান্ডস কিন্তু চমকপ্রদ খেলা দেখিয়ে যাচ্ছে। তারা কিন্তু বড় বড় দলকেও হারিয়েছে বন্ধুরা, আপনারা জানেন। এখন বাংলাদেশ, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ড এই 4টি দলই টি-20তে শক্তিশালী দল। এবং তারপর আছে নেপাল, তারা উদীয়মান দল হিসাবে ভালোই খেলে।
যাই হোক, 2রা জুন রবিবার প্রথম খেলা, ওয়ার্ল্ড কাপের প্রথম খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম খেলাটি হবে ইউএসএ ভার্সেস কানাডার বিরুদ্ধে ভোর 6টা 30 মিনিটে। এবার আপনাদের জানানোর চেষ্টা করব বাংলাদেশের খেলাগুলো কয় তারিখে এবং কবে কবে এবং কয়টার সময় অনুষ্ঠিত হবে। 8 তারিখে 8 জুন বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার খেলা। এই খেলাটি অনুষ্ঠিত হবে আমেরিকায় এবং খেলাটি সময় হলো আপনার 6টা 30 মিনিট, সকাল 6টা 30 মিনিট। তারপরে 10 তারিখে 10ই জুন খেলা হবে বাংলাদেশ সাউথ আফ্রিকার খেলাটি। এই খেলাটি অনুষ্ঠিত হবে আমেরিকায় 8টা 30 মিনিটে, রাত 8টা 30 মিনিটে খেলাটি অনুষ্ঠিত হবে। এবং তৃতীয় খেলাটি বাংলাদেশের 13 তারিখে হবে। 13 তারিখ খেলাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের মধ্যে। খেলাটি অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজে এবং এই খেলাটি দেখাবে রাত 8টা 30 মিনিটে। এবং চতুর্থ যে খেলাটি বাংলাদেশ বনাম নেপালের খেলাটি, সেটি 17 তারিখে ভোর 5টা 30 মিনিটে। সেই খেলাটি ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে। আসুন বন্ধুরা, বাংলাদেশের খেলা দেখি, বাংলাদেশকে সাপোর্ট করি, বাংলাদেশ যাতে সবগুলো ম্যাচেই জয়লাভ করে এবং বীরের বেশি দ্বিতীয় রাউন্ডে যায় সেই আশা ব্যক্ত করছি। এবং বাংলাদেশের যে উদীয়মান খেলোয়াড়রা আছে সবাই প্রতিভাবান, তারা যদি যার যার অবস্থান থেকে সবাই ভালো খেলা দিতে পারে এবং ভালো বোলিং উপহার দিতে পারে, অবশ্যই আমরা দ্বিতীয় রাউন্ডে যাব। আমরা বাংলাদেশ দলের জন্য সবাই দোয়া করব। এই বলে আমি আমার আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।